আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। প্রচণ্ড রোদের তাপমাত্রায় একজন এক একভাবে যে যেভাবে পারছে শরবত তৈরি করে খাচ্ছেন। তবে জানেন কি, আগেকার দিনে যখন ম্যাঙ্গো পাউডার বা অরেঞ্জ পাউডার ছিল না, ঠিক তখন কিভাবে তারা শরবত তৈরি করে খেতেন। আজকে কিন্তু আমি ঠিক আদিকালের সেই রেসিপিটাই শেয়ার করছি। আর এই শরবতটি তৈরি করতে কিন্তু কোনো রকম লেবু রস কিংবা অরেঞ্জ ফ্লেভার, ম্যাঙ্গো ফ্লেভার কোনো ফ্লেভারই অ্যাড করব না। সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত স্বাস্থ্যকর এই শরবতটি আজকে আমি তৈরি করে দেখাচ্ছি। তো প্রথমেই হচ্ছে 1 গ্লাস পরিমাণ ঠান্ডা পানি নিয়েছি, আর সেই একই গ্লাসে আরও অর্ধেকটা পানি আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী পানিটা কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো চিনি। চিনিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, যেরকম আপনারা মিষ্টিটা খেতে পছন্দ করেন। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। এখন দিয়ে দিব বড় সাইজের 2টি লেবু পাতা। এই লেবু পাতাটাই কিন্তু আজকের শরবতের মধ্যে সুন্দর একটি ফ্লেভার ছড়াবে। তো লেবু পাতাটাকে আমি মাঝখানে ডাঁট থেকে ছাড়িয়ে এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে খুব ভালোভাবে কচলে কচলে এর ফ্লেভারটা বের করে নিতে হবে। আর সেই সাথে চিনিটাও কিন্তু আস্তে আস্তে গলে যাবে। অবশ্যই লেবু পাতাটাকে হাত দিয়ে কচলে নিতে হবে, তা না হলে কিন্তু লেবু পাতার সুন্দর ঘ্রাণটা কিন্তু ছড়াবে না। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা তরল দুধ। আপনারা চাইলে এখানে কাঁচা দুধটাও ব্যবহার করতে পারেন। যেহেতু এখানে লেবু পাতা অ্যাড করেছি, সেজন্য কিন্তু দুধের কোনো ফ্লেভারই এখানে পাওয়া যাবে না। সম্পূর্ণ লেবু পাতার সুন্দর একটি ফ্লেভার ছড়াবে। লেবু পাতাগুলো কচলে নেওয়ার পর যতটুকু সম্ভব পাতাগুলো উঠিয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু চিনিগুলো খুব ভালোভাবে গলে গিয়েছে। এখন যেটা করব, বাটিটাকে একটি সাইডে রেখে একটি প্লেট দিয়ে দিচ্ছি, আর প্লেটের মধ্যে 2টি গ্লাস রেখে দিচ্ছি। প্লেটটা দেওয়ার কারণে শরবতটা ঢালার সময় যে বাড়তি শরবতগুলো সেগুলো প্লেটের মধ্যেই থেকে যাবে, এতে করে কিন্তু জায়গা নষ্ট হবে না। এবার 2 গ্লাসের মধ্যে একটি ছাঁকনি দিয়ে শরবতগুলো ছেঁকে ঢেলে নিচ্ছি। শরবতগুলোকে ছেঁকে নেওয়ার পর উপরে যে ফেনা ক্রিয়েট হয়েছে, এই ফেনাগুলোকে একটি চামচ দিয়ে ফেলে দিচ্ছি। তবে এই ফেনাগুলো থাকলে কিন্তু কোনো সমস্যা নেই, দুধের কারণে এই ফেনাগুলো ক্রিয়েট হয়েছে। আমি সৌন্দর্যের জন্য ফেনাগুলো ফেলে দিয়েছি। তো এবার হচ্ছে কিছু বরফ কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি। বরফ কুচিগুলো দিয়ে দেওয়ার পর কিছু লেবু পাতা ছিঁড়ে এর উপরে দিয়ে দিচ্ছি সৌন্দর্যের জন্য। ব্যাস তৈরি হয়ে গেল আদিকালের হারিয়ে যাওয়া স্বাস্থ্যকর শরবতটি। আদিকালে যারা এই ধরনের শরবত তৈরি করে খেয়েছেন, তারাই কিন্তু স্বাস্থ্যকর খাবারগুলো খেয়েছেন। তবে বর্তমানে আমাদের যুগে এসে কিন্তু আমরা বিভিন্ন ধরনের কেমিক্যালযুক্ত সফট ড্রিঙ্কস খাচ্ছি, এগুলো মোটেই স্বাস্থ্যকর নয়। তাই সুস্বাস্থ্যের কথা বিবেচনা করে এই কলিজা ঠান্ডা করা শরবতটি কিন্তু আজই বানিয়ে ফেলতে পারেন। শরবতটি কিন্তু খুবই মজার হয়। এই শরবতটি বাসায় তৈরি করলে দেখবেন সবাই তৃপ্তি সহকারে এই শরবতটি খাবে, একদম মন প্রাণ কলিজা জুড়িয়ে যাবে। আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন যেন অন্য ভাইয়াপুরা এই ভিডিওটি দেখতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।